ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন প্রার্থীরা। আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন তারা। আপিলের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন কেন্দ্রে স্থাপন করা হয়েছে। অঞ্চল ভেদে সেখানে 10টি বুথ স্থাপন করা হয়েছে। এসব আপিলের শুনানি 10 জানুয়ারি থেকে শুরু করবে নির্বাচন কমিশন, যা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এর আগে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ হয়েছে। 300 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 1842 জনের আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে, আর বাতিল হয়েছে 723 জন প্রার্থীর। ঢাকা মহানগরের 15টি আসনে 194 জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বাতিল করা হয়েছে 63 জনের। জামাতের একজন প্রার্থী সহ 2 জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আর ঢাকা 13 ও 15 আসনে 20টির মধ্যে 12টি বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। আপিলের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফারজান আক্তার। ফারজান আক্তার, আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনের আপিল শুরু করার কথা রয়েছে প্রার্থীদের। 9 জানুয়ারি পর্যন্ত এই আপিলের সুযোগ থাকছে। এ নিয়ে সর্বশেষ তথ্য জানাবেন। এখন পর্যন্ত কোনো আপিল করা হলো কিনা, বা এছাড়া নির্বাচন কমিশন কি বলছে বিষয় নিয়ে? রয়্যাল, আপনি যেমনটি বলছিলেন, গতকাল কিন্তু আমরা দেখেছি মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন ছিল এবং মনোনয়ন যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন জানিয়েছে যে 2500 মনোনয়ন দাখিল হয়েছিল, তার মধ্যে 1842টি বৈধ ঘোষণা হয়েছে রিটার্নিং অফিসার কর্তৃক, এবং সেখানে আমরা দেখেছি 723টি আপিল অবৈধ ঘোষিত হয়েছে। এবং যাদের মনোনয়ন স্থগিত বা বাতিল করা হয়েছে তারা কিন্তু আজ থেকে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এবং এখানে আমরা দেখছি যে 10টি বুথ অঞ্চল ভেদে বুথ করা হয়েছে। ফরিদপুর অঞ্চল, বরিশাল অঞ্চল, ময়মনসিংহ, ঢাকা, সিলেট অঞ্চল ভেদে যে বুথগুলো করা হয়েছে, সেখানে যে আসনের যেসব প্রার্থীরা রয়েছে যে অঞ্চলে, তারা এসে কিন্তু এখানে আপিল করতে পারবেন। এবং এই আপিলের সময়সীমা 5 থেকে 9 তারিখ পর্যন্ত। এরপর যারা আপিল করবেন 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সেই আপিলগুলোর শুনানি করা হবে। সেই শুনানিতে পুরো কমিশন উপস্থিত থাকবে এবং যেই ব্যক্তি বা যার পক্ষে আপিল করা হয়েছে তার যে মনোনীত যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে বা তার যদি কোনো উকিল থাকে, তারা কিন্তু সেই আপিলে অংশগ্রহণ করতে পারবেন এবং সেখানে অংশগ্রহণ করে তারা তাদের যুক্তি তর্ক দিবেন কেন তাদেরকে মনোনয়ন দেওয়া উচিত বা মনোনয়ন বৈধ ঘোষণা করা উচিত। এবং সেই আপিলের পর কিন্তু আমরা দেখেছি অনেকেই তাদের মনোনয়ন ফেরত পায়। এবং এখানে যে প্রক্রিয়া আমরা কিন্তু দেখছি যে এবার যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। এবং সেক্ষেত্রে রিটার্নিং অফিসাররা যেমনটি বলছে যে স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের সমর্থনে যে বিষয়টি থাকে বা স্বাক্ষরের বিষয়, সেখানে কিন্তু অনেকের গরমিল থাকায় তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। অনেকের আবার দেখা গেছে দলের যে নিবন্ধন সেটিতে সমস্যা ছিল, কেউ কেউ ঋণ খেলাপি বা বিল খেলাপি এ ধরনের, বা অনেকে মনোনয়নে অসত্য তথ্য দিয়েছে। এই ধরনের সমস্যাগুলোর কারণে কিন্তু তাদের মনোনয়ন বাতিল হয়েছে। এবং আমরা এখানে সকাল 10টা থেকে এই আপিল কার্যক্রম শুরু হওয়ার কথা। আমরা কিন্তু দেখছি ইতোমধ্যেই বিভিন্ন প্রার্থীরা আসছেন। এর মধ্যে আমরা বেশিরভাগই দেখছি স্বতন্ত্র প্রার্থী, তারা এসে অপেক্ষা করছেন, তারা তাদের আপিল জমা দেবেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমে কথা বলছেন। তিনি যেমনটি বলেছেন যে ভোটের পরিবেশ সুষ্ঠু আসে এবং নির্বাচন কমিশন আশা করছে যে এবার একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। রয়্যাল, খবর রাখতে থাকুন দর্শক। আমাদের সাথে আমাদের সহকর্মী ফারজান আক্তার যুক্ত হচ্ছেন নির্বাচন কমিশন থেকে। সেখানে আজ থেকে যারা এই পর্যন্ত মনোনয়নপত্র যাদের স্থগিত বা বাতিল হয়েছে তারা আপিল করার যে সুযোগ পাবেন সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম।